সালামু আলাইকুম। এসএসসি 2026-27 ব্যাচের স্টুডেন্টরা, আসো আজকে আমরা ত্রিকোণমিতির যে এমসিকিউ গুলো আছে এগুলো 100 ms ক্যালকুলেটর দিয়ে কিভাবে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি সেই ট্রিক্স আজকে আমরা শিখব। তাহলে দেখো, এইখানে লেখা আছে যদি tan a ইকুয়াল 4/3 হয়, তাহলে √1 - sin² a/sin² a এর মান কত? তাহলে এটা আমরা এইভাবে ক্যালকুলেটরে ইনপুট দিতে পারি। দেখো, এটা কিভাবে ইনপুট দেওয়া যায় সেটা একটু খেয়াল করো। তো এইখানে tan, তার মানে tan তুমি আগে তুলো। tan a মানে x, tan x ইকুয়াল, এই যে ইকুয়াল, তারপরে তোমার 4/3, তাহলে 4/3। আচ্ছা, এখন এইটা তুমি করবা কি, শিফট ক্যালক দুইবার চাপ দিবা। তাহলে প্রেস করার পরে দেখো এক্স এর একটা মান চলে আসবে। আচ্ছা, যা আসলে আসুক। এখন তোমাকে যে কাজটা করতে হবে, এইখানে যে রুটটা আছে এই রুটটা আমরা পরে দেব। এই রুটের ব্যবহারটা আমরা পরে, জাস্ট আগে আমরা এই রুটের মধ্যে যে মানটা আছে এটা আগে আমরা বের করব। এটা বের করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, আগে প্রথমে 1 - sin² a নিয়ে আসতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তুমি আগে ব্র্যাকেট দেবে, যে 1 এর আগে ব্র্যাকেট দিতে হবে। তাহলে ব্র্যাকেট, তারপরে 1, ব্র্যাকেট 1 1 মাইনাস, ব্র্যাকেট 1 মাইনাস, তারপরে sin²a। এখন তোমার ক্যালকুলেটর কিন্তু বুঝবে এইভাবে, এই যে সাইন লিখে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, এটা হবে sin²a। তুমি যদি ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু হবে না। তার মানে আবারও ব্র্যাকেট, ব্র্যাকেট সাইন এক্স, ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার, তাহলে sin²a। এই যে প্রথমে যে ব্র্যাকেটটা আমরা দিছি এই ব্র্যাকেটটা কিন্তু এখন শেষে যে ক্লোজ করে দিতে হবে। আবার ব্র্যাকেট দেখো, এই ব্র্যাকেট, এখন ভাগ, তাহলে এই যে ভাগ চিহ্ন দাও, ভাগ, তারপরে আবারও ব্র্যাকেট দিলা, দেওয়ার পরে সাইন এক্স, আবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে ইকুয়াল প্রেস করো। দেখো যে মান আসলো এটা কিন্তু রুট ছাড়া মান আসছে। তাহলে তোমার কিন্তু রুট আছে, তার মানে তোমাকে এখন রুট প্রেস করতে হবে, করার পরে ইকুয়াল দেবা, দিয়ে দেখো 0.75। এখন এইটা তো ভগ্নাংশ আকারে নাই, তো তুমি যদি যে এ বি সি যদি চাপ দাও, দেখো 3/4, অর্থাৎ তোমার এই যে 3/4 কিন্তু তোমার রেজাল্ট কিন্তু ক নম্বর অপশন সঠিক, রাইট অ্যান্সার। দেখো কত চমৎকার ভাবে এই ম্যাথটা হলো। এটা দেখো, সাইন থিটা ইকুয়াল √3/2 হলে কট থিটা এর মান কত? তাহলে এইটা যদি তুমি ক্যালকুলেটরে, এই তোমার এই ক্যালকুলেটরে যদি ইনপুট দাও, তাহলে এই ক্ষেত্রে মান তোমার অনেক সময় ম্যাথ এরর আসে। কারণ এই যে এখানে এই ক্যালকুলেটরটা তোমার এই যে √3/2 এই মানটা আসলে এরা অ্যানালাইসিস করতে পারে না। এই জন্য ম্যাথ এরর আসে, বা হচ্ছে তোমার ক্যান নট সলভ আসে। এই কারণে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, দেখো 2 sin θ ইকুয়াল √3, অর্থাৎ বজ্রগুণ। এই 2 যদি বজ্রগুণ করে দাও তাহলে এটা হয়। তাহলে তুমি এইটার পরিবর্তে ক্যালকুলেটরে তুমি যে এই মানটা ইনপুট দাও, দেখো এই মানটা ইনপুট দিতে পারো তুমি ক্যালকুলেটরে। এই মান ইনপুট দিলে তোমার কিভাবে হয় সেটা তুমি দেখো, এই যে 2, আচ্ছা 2 2, তারপরে টু সাইন থিটা মানে এক্স, 2 sin θ ইকুয়াল, তাহলে এই যে ইকুয়াল, তারপর √3, তারপরে তুমি করবা কি, শিফট ক্যালক, ক্যালকে দুইবার চাপ দেবা। আচ্ছা, 60 ডিগ্রি আসলো। এখন তোমার এইখানে তোমার টেন 60 কট থিটার মান যাতে, তাহলে তুমি জাস্ট করবা কি, কট যেহেতু বাটন নাই, তাহলে 1/10, আর থিটা মানে আনসারে, তোমার আনসার কিন্তু এই যে আনসারে সেভ করা আছে, জাস্ট আনসার দিবা। দেখো 0.577, এটা এখন তোমার অপশনে নেই, সুতরাং তোমাকে এখানে ক্রস চেক করতে হবে, অর্থাৎ অপশন টেস্ট করতে হবে। তো 0.577 এটা কোথায় আসে দেখি, 1/√3 করলে দেখো 0.577 আছে, সুতরাং তোমার রাইট অ্যান্সার কিন্তু এই যে ক নাম্বার। কত সোজা দেখো। এরপর এটা দেখো, এখানে বলতেছে এবিসি একটা ত্রিভুজ দিছে এখানে, তাহলে এবিসি ত্রিভুজের তোমার সূক্ষ্মকোণ ধরছে বি, তাহলে আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু এসি, এটা অবশ্যই লম্ব দেওয়া, অবশ্যই লম্ব, তাহলে লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 3। তাহলে এখানে সাইন বি, তাহলে সাইন বি বলতে এখানে সাইন মানে তুমি জানো লম্ব ভাগ অতিভুজ, তার মানে অতিভুজের মান লাগবে, যে এই অতিভুজটা লাগবে। অতিভুজ মানে কি, অতিভুজের উপর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তার মানে এই জায়গাতে তুমি 2 উপরে স্কোয়ার প্লাস 3 উপরে স্কোয়ার, তাহলে ইকুয়াল, তাহলে এইখানে হচ্ছে 9 আর এটি 4, 9 4 13,
তাহলে √13, তাহলে √13 যদি হয় তাহলে সাইন বি মানে লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে তোমার 2 ভাগ অতিভুজ হচ্ছে √13, তাহলে মানে 2/√3। সুতরাং কারেক্ট অ্যান্সার এটা। এটা কিন্তু ক্যালকুলেটর লাগবে না। তারপর এটা দেখো, এটা কি, এটা একটু আমরা একটু চেষ্টা দেখি। দেখো 4, তাহলে এখানে 4 সাইন এ, এ মানে এক্স, 4 সাইন এ বা এক্স ইকুয়াল, তারপরে 3 শিফট ক্যালকে চাপ দেবা, শিফট ক্যালক। আচ্ছা, তোমার একটা মান চলে আসবে, আর যে মান আসলো এখন টেন এ, তাহলে টেন আনসারে তোমার মানটা সেভ করা আছে, সুতরাং এইখানে দাও। অথবা তুমি টেন এক্স লিখলেও হবে, কারণ এক্স যেহেতু তুমি করছো, তাহলে সেইটা, তাহলে দেখো তোমার মান কিন্তু চলে যাচ্ছে 1.1333। এখন 1.133 কোনো মান কিন্তু নেই তোমার, সুতরাং তোমাকে এখানে অপশন টেস্ট করতেই হবে। তাহলে অপশন টেস্ট করো 1.333, আমি এখানে লিখে রাখি 1.133। আচ্ছা, এই টাইপের মান। তাহলে দেখি √7/3, এখানে 0.88 আসে, তার মানে এটা 9, আর 3/√7 এটা করো, দেখো 1.33, তার মানে রাইট অ্যান্সার এটা। তুমি একটু অপশন টেস্ট করবা। এরপরে দেখো এই টাইপের ম্যাথ কিন্তু এই ক্যালকুলেটরে এই টাইপের ম্যাথও করা সম্ভব। এটাকে অ্যাজাম্পশন মেথড বলা হয়, অর্থাৎ এটার ক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে, দেখো এখানে কিন্তু থিটা, শুধু থিটা দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আমার পরামর্শ, তুমি থিটার যে মানটা ধরবা, এটা তুমি 30 ডিগ্রি ধরো বা 60 ডিগ্রি ধরো। আমি এখানে 30 ডিগ্রি ধরবো, তো হয় 30 ধরবো না 60 ধরবো, তাহলে মানটা তোমার ভালো আসে। তবে 30 ধরাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বা বেস্ট হবে। তাহলে এইখানে তুমি জাস্ট করবা কি, দেখো এখানে তোমাকে করতে হবে সাইন, দেখো সাইন এখানে ব্র্যাকেট দিতে হবে, তাহলে সাইন, আচ্ছা ব্র্যাকেট পরে দেই, তাহলে এইখানে হচ্ছে তোমার সাইন 30, সাইন, আচ্ছা সাইন 30 ডিগ্রি, যেহেতু আমরা 30 ধরতেছি, সাইন 30 গুণ, গুণ দিলেও হয় না দিলেও সমস্যা নাই। এইবার কিন্তু তোমাকে তোমাকে দিতে হবে হচ্ছে তোমার রুট, আচ্ছা রুট দিয়ে তারপর ব্র্যাকেট 1 প্লাস, এবার টেন স্কোয়ার, তাহলে আবারও টেন মানে তোমার আবার ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে টেন 30 ডিগ্রি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তারপর ওই যে প্রথমে যে আমরা ব্র্যাকেটটা দিছি, এই যে এইখানে এইখানে যে দেখো এখানে একটা ব্র্যাকেট আছে, এই যে এই ব্র্যাকেটটা, তো এই কারণে ওই ব্র্যাকেটটা এই পাশে ক্লোজ করে দাও, তাহলে আবারও ব্র্যাকেট দিয়ে জাস্ট তুমি শিফট ক্যালক, শিফট ক্যালক, ক্যালকে 2বার চাপ দিবা, তাহলে এইটা মান আসলো 0.577, এটা আসলো কি 0.577 বা আরো যা আসে আসুক, তাহলে এই মানটা। এখন তোমাকে ক্রস চেক করতে হবে, তুমি থিটার মান কিন্তু তুমি কিন্তু অ্যাজাম্পশন মেথড, এই মেথডে, এটাকে অ্যাজাম্পশন মেথড বলা হয়, মানে গণিতের ক্ষেত্রে এই তোমার যে কোনো একটা মান ধরে নেওয়া হয়, এটাকে আসলে এই মেথড বলা হয়। তাহলে এই ক্ষেত্রে তুমি থিটার মান কিন্তু 30 ধরছো, সুতরাং তোমাকে 30 ডিগ্রি ধরেই এখানে ক্রস চেক করতে হবে। তাহলে দেখো আমরা যদি কোসেক, কোসেক মানে কি সাইন, তাহলে 1/sin30, দেখো 2 আসতেছে, হচ্ছে না। আর সেক, তাহলে 1/cos30, এখানে 1.154, কিন্তু আমার লাগবে 0.577, তাহলে এটা হচ্ছে না। আমরা যদি ট্যান দেখি, তাহলে এইখানে ট্যান যেহেতু সরাসরি আসতেছে, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ইকুয়াল, দেখো 0.57735, সুতরাং তোমার রাইট আনসার কিন্তু এইটা। তাহলে দেখো এখানে থিটার মান কিন্তু কোনো দেওয়া নাই, এই ক্ষেত্রে তুমি এটাকে অ্যাজাম্পশন মেথডের মাধ্যমে তুমি এই থিটার মানটা যদি 30 ডিগ্রি ধরো বা 60 ডিগ্রি ধরো, ধরে কিন্তু এইটার মান পাবা। পাওয়ার পরে এই যে অপশন গুলো তুমি ক্রস চেক করবা, করার পরে এটার সাথে এটা ক্রস ম্যাচিং করে মিলে দেবা, তোমার অ্যান্সার কিন্তু হয়ে যাবে। দেখো এই সিম্পল এই ক্যালকুলেটর দিয়ে হয়। আর তোমার 991 ইএস বা ইএক্স প্লাস বা সেকেন্ড এডিশন, এই ক্যালকুলেটর গুলো, এইগুলোতে তোমার এইগুলো তোমার এমনিতেই চলে আসবে মান। আচ্ছা, এখন এটা দেখো অনুরূপ ভাবে এটা যদি আমরা করি, দেখো এখানে কস, তার মানে কস, এটা ওই সেম অ্যাজাম্পশন মেথড, তারপর এখানে 30 দাও, কস 30, তারপরে তোমাকে রুট দিতে হবে, রুটের পরে ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে এখানে সেক, তাহলে সেক মানে কি, সেকের যেহেতু বাটন নাই, তাহলে তোমাকে আরো একটা ব্র্যাকেট দেওয়া লাগবে, সেক মানে 1/,
1 ভাগ cos, 1 ভাগ হচ্ছে তোমার cos, 1 ভাগ cos, আচ্ছা 1 ভাগ হচ্ছে cos, তাহলে cos দাও, 1 ভাগ cos, আচ্ছা cos 1 ভাগ cos, এখানে এখানে না, এখানে একটা কাজ করতে হবে, তোমার এইখানে ব্র্যাকেট একটাই দাও। তাহলে এইবার তুমি যে কাজটা করবা, আচ্ছা এই ব্র্যাকেট দুইটাই দিতে হবে। দেওয়ার পরে দেখো এখানে sec মানে 1 ভাগ cos, cos মানে তো এই যে ব্র্যাকেট দিয়ে এই যে cos 30 ডিগ্রি ব্র্যাকেট স্কোয়ার, এটা হলো এই পর্যন্ত হলো, এই যে এই পর্যন্ত হলো কিন্তু। তারপর -1 প্রেস করতে হবে। করার পরে তুমি ওই যে ফার্স্টে যে ব্র্যাকেট দিছিলে, ব্র্যাকেট দেওয়ার পরে তোমার কিন্তু রুট দিছো, তাহলে এইবার এই ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও, দিয়ে শিফট ক্যালক, শিফট ক্যালক, দেখো 0.5 আছে, তার মানে হাফ। এখন 30 ডিগ্রি বসায়া দিয়ে কোন মানটা হাফ আসে সেটা তোমাকে কিন্তু করতে হবে। 30 ডিগ্রি বসানোর ফলে তুমি জানো সাইন 30 ডিগ্রির মান হাফ, সুতরাং তোমার রাইট আনসার কিন্তু এটা। তাহলে এটার প্রসেসটা তুমি আর একবার রিভিউ করে দেখবা, দেখো কিভাবে ক্যালকুলেটরে হয়, তুমি এটা দেখে নিও, ইনশাল্লাহ পারবা তুমি এটা যদি সুন্দর করে আমার এই ভিডিওটা দেখো। আচ্ছা তারপরে দেখো আমরা এরপরে এটা করব, 2 সাইন থিটা, 2 সাইন থিটা, তাহলে 2 সাইন, এখানে থিটা মানে এক্স, এটা তোমার ধরলেই হবে, থিটা ধরেই করা যাবে, ইকুয়াল 1, তাহলে শিফট ক্যালক, শিফট ক্যালক, আচ্ছা মান আসুক 30 আসলো। এখন কট, তার মানে কট থিটা, তার মানে তোমাকে 1 ভাগ tan 30 দিয়ে 1.73, 1.732, 1.732, দ্যাট মিনস √3 এর মান এটা কিন্তু, সুতরাং রাইট আনসার কিন্তু এটা। আচ্ছা দেখো এরপরে দেখো এই যে 12 নাম্বার, sec x প্লাস tan x বাই sec x মাইনাস tan x ইকুয়াল 3 হলে sin x এর মান কত? তাহলে এইটা তুমি ক্যালকুলেটরে জাস্ট আমরা ব্র্যাকেট ইউজ করব, তাহলে ব্র্যাকেট দিব, দেওয়ার পরে sec x মানে হচ্ছে 1 ভাগ তোমার হচ্ছে cos x, 1 ভাগ cos x উঠালাম, প্লাস এরপর tan, তো সরাসরি আমরা tan তুলতে পারি, তাহলে tan x, আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করে দাও, তারপর ভাগ, ভাগ আবারও ব্র্যাকেট দিয়ে এইখানে লেখো তোমার 1, ব্র্যাকেট দিয়ে 1 ভাগ 1, আচ্ছা এই ভাগ দিই 1 ভাগ cos, 1 ভাগ cos x, 1 ভাগ cos x মাইনাস tan x, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপরে ইকুয়াল, ইকুয়াল বাটন প্রেস করো, তারপরে 3, এখন শিফট ক্যালক, শিফট তোমার ক্যালক, দেখো একটা মান চলে আসবে, এক্স এর মান কিন্তু চলে আসবে যে 30 ডিগ্রি। এখন জাস্ট তোমার এই এক্স এর মান কিন্তু অ্যান্সারে সেভ করাই আছে, তাহলে তুমি লিখবে জাস্ট সাইন আনসার দিয়ে ইকুয়াল প্রেস করো, দেখো 0.5, আর 0.5 মানে কিন্তু হাফ, তার মানে তোমার সঠিক আনসার হচ্ছে এই যে হাফ নাম্বার, হাফ খ নাম্বার। আচ্ছা এরপরে দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং খুবই জটিল একটা ম্যাথ, এটা করতে গেলে তোমাকে অবশ্যই বেসিক জানতেই হবে, অর্থাৎ এটা একটা কনসেপচুয়াল ম্যাথ, এটা ছাড়া কিন্তু এটা শুধু ক্যালকুলেটর ট্রিক্স ব্যবহার করলেই কিন্তু এই ম্যাথটা তুমি করতে পারবে না। এটার জন্য বেসিকটা তোমাকে আমি শিখাই দিচ্ছি, দেখো এটা প্রথমে আগে আমরা সাইন, আচ্ছা সাইন তোমার সাইন এক্স, আচ্ছা সাইন এক্স ইকুয়াল, তারপরে 5/5/13, আচ্ছা এইটা তুললাম, তারপরে শিফট ক্যালক, শিফট ক্যালক, আচ্ছা একটা মান আসে, দেখো একটা মান আসলো, এইটা কিন্তু তোমার মান আছে এক্স বা থিটার মান, বাট এইখানে কিন্তু ব্যবধি দেওয়া আছে, দেখো থিটার মান 0 ডিগ্রি 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট, দ্যাট মিনস এটা তুমি জানো এরকম, আমরা জানি তোমার এই যে থিটার মানটা তোমার 90 ডিগ্রির চেয়ে বড় আর 180 ডিগ্রির চেয়ে ছোট, বা পাই, পাই লিখি আমরা, পায়ের মান, অর্থাৎ এই অবস্থানে থিটা, অর্থাৎ থিটা সূক্ষ্মকোণটার অবস্থান এই যে তোমার দ্বিতীয় চতুর্ভাগে হয়, কিন্তু এই দ্বিতীয় চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে কোন একটা সূক্ষ্মকোণের অবস্থান আমরা কিভাবে নির্ণয় করি, সেটা করে এই যে এখান থেকে এই পর্যন্ত 180, তার মানে 180 থেকে যদি তুমি ওই সূক্ষ্মকোণটা বাদ দাও, মানে যা বের হবে সেটা বাদ দেবা, অর্থাৎ সূক্ষ্মকোণের মানটা বাদ দেবা, দিলেই কিন্তু ওই সূক্ষ্মকোণটাকে আমরা
দ্বিতীয় চতুর্ভাগে দেখাতে পারবো। তাহলে এইখানে যে মানটা আসছে আমাদের, এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে মানে দ্বিতীয় চতুর্ভাগ কিন্তু নির্দেশ করে না। তাহলে এটার জন্য তোমাকে জাস্ট করতে হবে কি, দেখো এই যে 180 মাইনাস, এখন ওই যে যে মানটা আছে এটা তো আনসারে সেভ করাই আছে, তাহলে আনসার দিবা, দিয়ে ইকুয়াল প্রেস করবা। এইটা হচ্ছে তোমার এই যে এই মান, দেখো এই যে এইখানে যে মানটা আছে না, যে π/2 লেস দেন থিটা লেস দেন পাই, এইটা কিন্তু এইবার কিন্তু আসলো পায়ের মান। এখন এই মানটা এখানে ব্যবহার করতে হবে আমাদেরকে, জাস্ট আমরা ধারাবাহিক ভাবে এখানে ব্র্যাকেটের ইউজ করে করে আমরা বসাবো। তাহলে দেখো প্রথমে ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, ট্যান এক্স, আচ্ছা এক্স মানে তোমার অ্যান্সারে কিন্তু এক্স মানে এক্স এর মান কিন্তু সেভ করা আছে, তাহলে ট্যান আনসার, তারপর প্লাস সেক, সেক মানে কি ভাগ ওয়ান ভাগ, আচ্ছা ওয়ান ভাগ এই ভাগ দেই, ওয়ান ভাগ তোমার কস, ওয়ান ভাগ কস, এখন মাইনাস থিটা, তাহলে মাইনাস ব্র্যাকেট দিব, দিয়ে মাইনাস আনসার ব্র্যাকেট দিয়ে আর একবার ব্র্যাকেট, কারণ প্রথমে যে আমরা ব্র্যাকেট দিছি ওই ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়ার জন্য এখানে একটা ব্র্যাকেট দিতে হচ্ছে আমাদের। তারপরে যে এই যে ভাগ, এই যে এই ভাগ চিহ্ন দাও ভাগ, তারপরে আবারও ব্র্যাকেট ব্যবহার করো, করার পরে এখানে কট এক্স, কট মানে তুমি জানো ওয়ান উম, ভাগ তোমার টেন, টেন আনসার, আচ্ছা তারপরে প্লাস প্লাস কোসেক, কোসেক মানে বাই ওয়ান বাই সাইন, এখন মাইনাস থিটা, তাহলে মাইনাসের কারণে তোমাকে আবার ব্র্যাকেট দিয়ে মাইনাস আনসার ক্লোজ করার পরে ওই যে প্রথমে এই যে এই ভাগ চিহ্নর পরে এই জায়গাতে কিন্তু একটা ব্র্যাকেট দিছি আমরা, সুতরাং এই পাশে একটা ব্র্যাকেট কিন্তু হবে, তো সুতরাং এখানে আর একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও, দিয়ে জাস্ট ইকুয়াল প্রেস করো, দেখো 0.3 আসছে। এখন 0.3 তো তোমার অপশনে নেই, সুতরাং তোমাকে ক্রস চেক করতে হবে। তোমার দেখো 3/10 অর্থাৎ 3কে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু 0.3 হয়, সুতরাং তোমার রাইট আনসার কিন্তু এই যে এই ঘ নাম্বার 0.3। এই যে দেখো আমি তারপরেও তোমাদেরকে দেখাই দিই, দেখো 3/10 ইকুয়াল 0.3। দেখো এটা কত একটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা উচ্চতর গণিতের ক্ষেত্রে কিন্তু এই ম্যাথটা বেশি গুরুত্বপূর্ণ, আর জেনারেল ম্যাথেও কিন্তু এই ম্যাথটা আসে। দেখো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা দেখো সাধারণ যে ক্যালকুলেটর, তোমার বেসিক কিছু থিঙ্ক বা কনসেপ্ট এটা ব্যবহার করে কিন্তু এই 100 ms ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু এই এমসিকিউটাও আমরা করলাম। এটা জাস্ট তোমার সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে এই তোমার ম্যাথটা এই ক্যালকুলেটরে করতে। আচ্ছা আসো এরপরে আমরা এইটা একটু দেখি। এখানে বলেছে 4 sin² থিটা ইকুয়াল -3 ইকুয়াল 0 হলে অতিভুজ ও ভূমির পার্থক্য। তাহলে এইটা আমরা এইভাবে করতে পারি, দেখো এটাকে আমরা এইভাবে, আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো এটা আমরা এইভাবে করতে পারি না, এখানে আছে 4 sin² থিটা -3 ইকুয়াল 0, দ্যাট মিনস তাহলে 4 sin² থিটা ইকুয়াল 3, আর এইখানে হচ্ছে sin² থিটা ইকুয়াল 3/4। তাহলে এইখানে তুমি যদি এটাকে পার করে দাও তাহলে সাইন থিটা ইকুয়াল √3/4, তার মানে √3/2। এখন √3/2 তোমার কি নির্দেশ করে, একটা সূক্ষ্মকোণের, এই যে সূক্ষ্মকোণ সাইনের, তাহলে এটা যদি থিটা হয় তাহলে √3 সাইন থিটা মানে কি লম্ব ভাগ অতিভুজ, তার মানে লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2। তাহলে লম্ব জানো অতিভুজ জানো, এখন তোমার ভূমি তো জানো না, এখন এখানে বলতেছে অতিভুজ ও ভূমির পার্থক্য নির্ণয় করো। তাহলে ভূমি কত, তাহলে ভূমি তোমার এইখানে এই যে এই ভূমিটা হবে এরকম, এই যে অতিভুজের উপর স্কোয়ার মাইনাস √3 উপরে স্কোয়ার, তাহলে এইখানে দেখো 4 - 3, রুট আর স্কোয়ার কেটে গেলে তাহলে 3, তাহলে থাকে √1, তার মানে দ্যাট মিনস 1। তাহলে ভূমি হলো কিন্তু 1, এই যে ভূমি 1, তাহলে অতিভুজ 2 আর ভূমি 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে তাহলে 1 হয়, অর্থাৎ অতিভুজ এবং ভূমির মধ্যে পার্থক্য কিন্তু 1। এটা ক্যালকুলেটর হ্যাক্সের মধ্যে পড়ে না, এটা দেখো 1 হবে, এই যে 1 1। আচ্ছা এরপরে দেখো আরো আমরা দুই একটা ম্যাথ করি। এইখানে এটা কিন্তু চাইলে কিন্তু তুমি কিন্তু এটাও করতে পারো। দেখো এখানে বলতেছে চিত্র হতে সাইন থিটা ইন্টু সেক থিটার মান নির্ণয় করো। তাহলে সাইন থিটা ইন্টু সেক থিটার মান, তাহলে এইটা সূক্ষ্মকোণ দেওয়া আছে 1, সূক্ষ্মকোণ থিটা দেওয়া আছে, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু অতিভুজ ভূমি লম্ব, এটা হচ্ছে √3 আর ভূমি দেওয়া আছে 1। তাহলে এইখানে সেক মানে কি, সেক, আচ্ছা এটাকে তুমি এইভাবেও কিন্তু করতে পারো। দেখো
এটা সাইন থিটা থাকলো, আচ্ছা সাইন থিটা ইন্টু সেক মানে কিন্তু 1/cos থিটা। তাহলে এটাকে তুমি লিখতে পারো এইভাবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা, দ্যাট মিনস সাইন বাই কস মানে টেন থিটা। তো টেন থিটা, আচ্ছা টেন থিটা আসলো। তাহলে এইখানে তোমার টেন থিটা আসার ফলে এখানে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে থিটা মানে কি লম্ব ভাগ ভূমি, তার মানে লম্ব হচ্ছে টেন এর জন্য √3 আর ভূমি হচ্ছে 1, তার মানে √3/1। দেখো √3/1 মানে 1 এর তো নিচে কোনো লাগে না লেখা, 1 এর দাম নেই, সুতরাং √3, এটা হচ্ছে ঘ নম্বর। আচ্ছা এরপরে দেখো আরো 2-4টে ম্যাথ আমরা এই ক্যালকুলেটর দিয়ে তোমার ইজি ভাবে করতে পারি। সেই টাইপের একটা এমসিকিউ দেখো, আমরা এখানে একটা এমসিকিউ এটাও আমরা করে করে ফেলে দেবো। দেখো এখানে বলেছে তোমার সেক থিটা √(-1/cos² থিটা ইকুয়াল কত। তাহলে এইটা করতে গেলে এখানে কিন্তু থিটার একটা মান ধরে নিবা, এটাকে অ্যাজাম্পশন মেথড বলা হয়। তাহলে থিটার মান সাধারণত আমরা 30 ডিগ্রি ধরবো। তাহলে সেক বলতে কি বোঝায় আমাদের, সেক বলতে বোঝাচ্ছে এখানে ব্র্যাকেট ইউজ করো 1/cos30, ব্র্যাকেট দিলাম 1/cos30। আচ্ছা তারপরে রুট আছে, তাহলে এখানে গুণ দিলে দাও, গুণ রুট, তারপরে তোমার এখানে ব্র্যাকেট দিতে হবে, দিয়ে 1 মাইনাস cos²। তাহলে cos² বলতে এখানে ব্র্যাকেট দিয়ে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, তারপরে আবার স্কোয়ার দিয়ে, তারপরে তুমি আবারও ব্র্যাকেট দাও, দিয়ে এটা সমান তোমার ইকুয়াল প্রেস করো। দেখো মান আসছে 0.577। এখন 0.577 এটা তুমি লিখে রাখো, দেখো 0.577। আচ্ছা এই মানটা তোমার, এই মানটা কোন অপশন টেস্ট করলে, দেখো আমরা কিন্তু থিটার মান 30 ডিগ্রি ধরছি, সুতরাং তোমাকে 30 ডিগ্রি কোন মানের জন্য দেখো আসে, দেখো ওই মানটা আসে 0.577। তাহলে কস, যদি আমরা কস 30 ডিগ্রি বসাই তাহলে কি আসে 0.cos 30, আচ্ছা cos 30, আচ্ছা দেখি cos 30 ডিগ্রি ইকুয়াল 0.866, এটা আসতেছে। আচ্ছা এরপরে এটা দেখি, ওইটা সরি এইটা তো, তাহলে এইখানে দেখি টেন টেন 30 ডিগ্রি ইকুয়াল 0. দেখো মিলে গেছে, দেখো 0.5773, 0.57, দ্যাট মিনস তোমার এখানে এর অ্যান্সার হচ্ছে ক নাম্বার। অনুরূপভাবে আমরা এটাও কিন্তু করতে পারবো এই অ্যাজাম্পশন মেথডের মাধ্যমে, অর্থাৎ থিটার মান যেহেতু দেওয়া নাই, থিটার মানটা তুমি ধরে নিবা, আর ধরার সবচেয়ে সুবিধাজনক সূক্ষ্ম কোণটা হচ্ছে 30 ডিগ্রি ধরলে অনায়াসে কিন্তু তুমি এটা করতে পারো আরামসে। এই ক্যালকুলেটর দিয়ে এই টাইপের এমসিকিউ গুলো করা সম্ভব। দেখো এটা কত বোর্ডে আসছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সুতরাং আমরা এটা করবো। সাইন, আচ্ছা ব্র্যাকেট দেই, ব্র্যাকেট ইউজ করবো আমরা, সাইন সাইন থিটা, থিটা মানে 30 ডিগ্রি, আচ্ছা গুণ, তারপরে রুট দাও, রুট আবারও ব্র্যাকেট, এখানে কোসেক, কোসেক মানে হচ্ছে ওয়ান, ওয়ান ভাগ, ওয়ান ভাগ সাইন, ওয়ান ভাগ তোমার হচ্ছে সাইন, আচ্ছা ব্র্যাকেট আবার দেই, সাইন 30 ডিগ্রি, তারপরে স্কোয়ার, সাইন 30 ডিগ্রির উপর স্কোয়ার, তারপরে -1, আবার ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও, দিয়ে জাস্ট ইকুয়াল প্রেস করো। দেখো এখানে আছে 0.866, এটার মান আছে 0.866। তাহলে এইটাও তোমাকে অপশনগুলো ক্রস চেক করতে হবে, কারণ কোন মানটা বসায় দিলে, অর্থাৎ আমরা থিটার মান কিন্তু 30 ডিগ্রি 30 ডিগ্রি বসাইছি, তাহলে এখানে সাইন 30 ডিগ্রি মান তো হাফ, এটা আমরা জানি। কস 30 ডিগ্রি মান দেখি, তাহলে কস 30 ডিগ্রি ইকুয়াল দেখো 0.866, তার মানে এটার সাথে কিন্তু মিলে গেছে, সুতরাং রাইট অ্যান্সার কিন্তু এই যে কস, কস থিটা। এটা দেখো এই ক্ষেত্রে আমরা এটা দেখি আসে নাকি দেখি, তাহলে ওয়ান কোসেক মানে ওয়ান ভাগ সাইন এক্স, 1/sin x ইকুয়াল তোমার √5/2, √5/2। এইখানে তুমি শিফট ক্যালক আচ্ছা প্রেস করো, এখন মান একটা আসবে, একটু ওয়েট করতে হবে, আমাদের করার কিছুই নেই। আচ্ছা আসছে,
এখন তোমার জাস্ট তুমি করবা কি টু টু গুণ, আচ্ছা টু গুণ এখানে ব্র্যাকেট দিই 10x মানে তো অ্যান্সার, আচ্ছা ইকুয়াল দিলাম দিয়ে 1.63 আচ্ছা এই মান তো এখানে এখানে মান এটা আসবে না, এটা দেখি অন্যভাবে করা যায় নাকি দেখি। এইটা জাস্ট আমরা বজ্র গুণ করে দেবো এখানে টু, তাহলে এখানে আমরা যদি এইভাবে লিখি টু ইন্টু তোমার ওয়ান ভাগ সাইন এক্স ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ইকুয়াল ইকুয়াল √5 শিফট ক্যালক দেখি এইবার কি আসে। এটা আছে, তাহলে এখন এখানে জাস্ট তুমি করবা কি ব্র্যাকেট দাও টু টু টেন আনসার ব্র্যাকেট ক্লোজ। এখন ফোর, এই যে দেখো সরাসরি কিন্তু ফোর চলে যাচ্ছে, এই যে ফোর, কত ইজি দেখো। এরপরে দেখো এই ম্যাথটাও কিন্তু আমরা এই ক্যালকুলেটরে এইভাবে আরো দুই একটা করতে পারি। এই যে এখানে এটা আছে, এটা আমরা একটু করি। দেখো এখানে বলা হচ্ছে ট্যান তোমার ট্যান ট্যান থিটা, ট্যান থিটা বলতে এক্স, ট্যান এক্স ইকুয়াল তোমার 4/5, আচ্ছা 4/5 শিফট ক্যালক। আচ্ছা যা আসলো এখানে আসছে একটা মান। তাহলে এখন যে কাজটা করব কোসেক বলতে আমরা আগে ব্র্যাকেট দেব, দিয়ে কোসেক মানে কি 1/সাইন আনসার, আচ্ছা ব্র্যাকেট, তারপরে আবারও ভাগ দিয়ে আবার ব্র্যাকেট, এবার কট মানে কি ওয়ান, ও আচ্ছা সরি দুইটা ব্র্যাকেট হয়ে গেছে, ডাবল ব্র্যাকেট হয়ে গেছে, তাহলে এখানে একটা ব্র্যাকেট ডিলিট করতে হবে। তাহলে কট বলতে বোঝাচ্ছে ভাগ তোমার টেন 1/10 আনসার ব্র্যাকেট ক্লোজ করে দাও ইকুয়াল দেখো 1.28। এখন 1.28 তো তোমার অপশনে নাই, এখানে আমি লিখে রাখি 1.28। দেখো এখন তোমার এই অপশনগুলো ক্রস চেক করতে হবে। তাহলে আমরা যদি খ নাম্বারটা যদি করি, তুমি তো ক্রস চেক করবে, আমি এই মানটা যেহেতু জানি, তাহলে দেখো √41 ভাগ আচ্ছা 5, তাহলে দেখো 1.28, এই যে 1.28 কিন্তু চলে আসছে। সুতরাং তোমার রাইট অ্যান্সার এই যে খ নাম্বার। অনুরূপ ভাবে তুমি যদি এইটাও করো, দেখো এই ম্যাথটাও কিন্তু করা সম্ভব, এই এমসিকিউটা কিন্তু অতি সহজেই কিন্তু তুমি চাইলে করতে পারো। দেখো এখানে সেক এক্স, তাহলে সেক বলতে কি বোঝায়, তাহলে ভাগ ওয়ান ভাগ কস এক্স, প্লাস টেন এক্স ইকুয়াল তোমার √5 শিফট ক্যালক একটা মান চলে আসবে। আচ্ছা মান আসলো, এখন তোমার জাস্ট সাইনে, তাহলে সাইন, এই যে সাইন আর এ বলতে আনসারে তোমার সেভ করা আছে এক্স এর মান, তাহলে ইকুয়াল দেবা 0.66666। তাহলে এই টাইপের মান তো তোমার নাই। এখন তোমার অপশন টেস্ট করো, দেখো 2/3 করো, 2/3 দাও 0.666, তার মানে রাইট আনসার তোমার এটা। এইভাবে দেখো কত সোজা, এইভাবে নৈবেত্তিক গুলো কিন্তু এই 100 ms ক্যালকুলেটরের মাধ্যমেই করা সম্ভব। আশা করি তোমরা বুঝতে পারছো।